الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين اللهم صل على محمد وعلى آل محمد সকলে পড়ি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক
صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লি کرام, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে দৌলত, সবচেয়ে বড় যে সম্পদ, সেটা হলো ঈমান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। আপনি হাজারো নেক আমল করবেন, যদি না থাকে আপনার ঈমান, তাহলে এই নেক আমলের কোনো ভ্যালু নাই। ঈমানকে মজবুত করা, ঈমানকে শক্তিশালী করা আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজরিন, বয়ান চলতেছে কাবার ইতিহাস সম্পর্কে। গত শুক্রবারে কাবার ইতিহাস সম্পর্কে প্রথম পর্ব বয়ান করা হয়েছে। এই শুক্রবারের বয়ান হলো কাবার ইতিহাসের দ্বিতীয় পর্ব। আল্লাহ যেন আপনাকে আমাকে কবুল করে। মিশরের বাদশাহ সিনান ইবনে উলিয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সাহারার সাথে 3 বার চাইছিল খারাপ কাজ করতে। সিনান ইবনে উলিয়া মিশরের তৎকালীন বাদশাহ, যখন তিনি 3 বার ইব্রাহিম নবীর স্ত্রীর সাথে জিনা করতে গেলেন, তিনবারই তার হাত পা জমিনের মধ্যে দাফন হয়ে যায়। 3বারই সাহারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়ার বরকতেই 3বারই তার হাত পা জমিন থেকে আল্লাহ উঠাইয়া দিলেন। মিশরের বাদশাহ সিনান ইবনে উলিয়া বলেন, সারা, তুমি যে আমার একটা উপকার করলা, সেই উপকার হিসাবে আমি তোমাকে একটা পুরস্কার দিব। পুরস্কারটা হলো, আমার ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আছে, তার নাম হলো হাজরা। সারা ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী। সারা এই হাজরাকে নিয়ে ইব্রাহিম নবীর কাছে আসলেন। আসার পর বললেন, স্বামী আমার গর্ভে তো কোনো সন্তান হয় না,
তাই আপনি এই হাজেরাকে বিবাহ করেন। নবী ইব্রাহিম এই হাজেরাকে বিবাহ করলেন। বিবাহ করার কিছুদিন পরেই হাজরার গর্ভে ইসমাইল নবীকে আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। ইসমাইল নবী দুনিয়াতে আসার পর সারা সতীন হিসাবে একটু মাইন্ডে লাগলো। সারা বলতে লাগলো, এত বছর আমার বিবাহ হয়েছে, আমার গর্ভে সন্তান হয় না, আর বিবাহ না হতেই তোমার গর্ভে সন্তান চলে আসলো, অথচ বিবাহ দিল কে? সারাই দিল। এই বিষয়টা যাদের দুইটা বিবি আছে, যাদের দুইটা বউ আছে, তারা বুঝতে পারবেন। যখন ইসমাইল নবী দুনিয়াতে আসলেন, সারা শপথ করলো যে আমি তোমার দুইটা কান লোহা দ্বারা ছিদ্র করে দেব এবং লোহার বালা তোমার কানের মধ্যে আমি পরাইয়া দেব। সারা খুব আল্লাহওয়ালা ছিলেন, খুব পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আমি এটা কি করলাম। নবী ইব্রাহিম বললেন যে সারা চিন্তা করো না, পেরেশানি করো না, চিকন চিকন দুইটা লোহা দ্বারা হাজরার দুইটা কানকে ছিদ্র করে দাও। পৃথিবীর ইতিহাসেই মেয়েদের কান পরা তখন থেকে শুরু হয়, এর আগে পৃথিবীতে কোনো মেয়ে কান পরে নাই। হাজরার দুই কানের মধ্যে চিকন চিকন দুইটা লোহা দ্বারা ছিদ্র করিয়া দুইটা কানের দুইটা লোহার বালা তার কানের মধ্যে পরাইয়া দিলেন। পরাইয়া দেওয়ার পর হাজরার সৌন্দর্য আরও বেড়ে গেল। সুবহানাল্লাহ। হাজরার সৌন্দর্য আরও বেড়ে যাওয়ার কারণে হাজরাকে হাজার উপরে রাগান্বিত হইয়া সারা আবার শপথ করল যে আমি তোমার দুই পায়ের মধ্যে লোহার শিকল পরিয়ে দিব। নবী ইব্রাহিম প্রশ্ন করলেন, সারা এখন কেন আবার শপথ করলা? সারা বলতেছে, নবী আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। এই শপথ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আমাকে একটা পরামর্শ দেন, আপনি আমাকে একটা পথ বলে দেন। নবী ইব্রাহিম বললেন যে চিকন চিকন দুইটা লোহার শিকল তার পায়ের মধ্যে পরিয়ে দাও। তো সারা পরিয়ে দিল। পরিয়ে দেওয়ার পর হাজরা এখন হাঁটে আর গুনুর গুনুর আওয়াজ হয়। গুনুর গুনুর আওয়াজ হয়। তখন থেকেই পৃথিবীর ইতিহাসে মেয়েদের পায়ে নূপুর পরা শুরু হয়। এর আগে পৃথিবীতে কোনো মেয়ে নূপুর পরে নাই। বয়ান চলতেছে কাবার ইতিহাস সম্পর্কে। তো তখন থেকে মেয়েদের পায়ে নূপুর পরা শুরু হয়। এর আগে দুনিয়াতে কোনো মেয়ে পায়ের মধ্যে নূপুর পরে নাই। তো পায়ের মধ্যে লোহার শিকল পরিয়ে দেওয়ার পর হাজরার সৌন্দর্য আরও বেড়ে গেল। এখন মাসআলা যে হুজুর, আমাদের এলাকায় যত মহিলা আছে আগামীকাল থেকে প্রত্যেক মহিলা তার পায়ের নূপুরগুলো পরে এই রাস্তা দিয়ে হাঁটবে না। মেয়েদের যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সামনে নূপুর পরা জায়েজ, মেয়েদের যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের কানের মধ্যে নূপুরের আওয়াজ যাওয়া হারাম। মাসআলা খুব মনে রাখবেন।
মেয়েদের যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সামনে কথাবার্তা বলা, ওঠা বসা করা, নুপুর পরা, কথা বলা, সাউন্ড দিয়ে কথা বলা জায়েজ। আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের কানের মধ্যে নুপুরের আওয়াজ যাওয়াও হারাম। 60 বছর, 70 বছর, 40 বছর ধরে বিবিকে বিবাহ করছেন, বিবি মেকআপও লাগায় না, আইব্রো লাগায় না, সোনো পাউডার লাগায় না, অথচ কোথাও দাওয়াতে গেলে, কোথাও মুসলমানি দাওয়াতে গেলে বিবি এমন সাজে মনে হয় সে আজকে দুনিয়া থেকে আসছে, ঠিক কিনা? অথচ তার সৌন্দর্য, তার গ্রাম, তার সৌন্দর্য দেখবে একমাত্র স্বামী, কিন্তু ঘরের মধ্যে থাকে খাচ্চরের মতন, চুল মূল আউলেন না, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। কিন্তু বিবাহ খাইতে গেলে, কোথাও বেড়াইতে গেলে, মুসলমানি খাইতে গেলে, কারো আত্মীয়স্বজনের বাসার মধ্যে বেড়াইতে গেলে এমন সাজে, এমন মাখা মাগে, আটা ময়দা আলকাতরা, মনে হয় সে আজকে দুনিয়াতে আসছে। তো যাদের সাথে মেয়েদের দেখা দেওয়া জায়েজ তাদের সামনে নুপুর পরা জায়েজ, যাদের সাথে মেয়েদের দেখা দেওয়া জায়েজ নাই তাদের কানের মধ্যে নুপুরের আওয়াজ যাওয়া হারাম। নুপুর তো দূরের কথা, একটু কথা বলছেন যদি কোনো পুরুষ শুনে থাকে সেটাও গুনাহ, পর্দা ফরজ। ইসমাইল নবী দুনিয়াতে আসলেন, আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে হুকুম করলেন যে ইব্রাহিম, তুমি এবং তোমার স্ত্রী তোমার সন্তানকে নিয়ে মক্কায় এলাকায় চলে যাও, যেখানে মানুষ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। নবী ইব্রাহিম মক্কায় এলাকায় চলে আসলেন তার স্ত্রী তার সন্তানকে নিয়ে। আসার পর আল্লাহ তাআলা হুকুম করলেন যে মানবহীন, খাবারহীন ওই জায়গার মধ্যে তাদেরকে রেখে আসো, সাবধান, রেখে আসার সময় কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না। ইব্রাহিম নবী মক্কা এলাকায় নিয়ে আসলেন। আসার পর পিছন দিক থেকে হাজেরা উত্তর দিলেন, ডাক দিলেন, স্বামী আমার, আমাকে আমার সন্তানকে আপনি কোথায় রেখে যান? হাজেরা 3 বার প্রশ্ন করলেন, ইব্রাহিম নবী কোনো উত্তর দিলেন না। 3 বারের সময় আবার প্রশ্ন করলেন, স্বামী আমার, কোথায় যাচ্ছেন আপনি আমাদেরকে থুইয়া? খাবারের ব্যবস্থা নাই, মানুষের কোনো ব্যবস্থা নাই, আশেপাশে কোনো মানুষ নাই। নবী ইব্রাহিম আসমানের দিকে আঙ্গুল দিয়া ইশারা করলেন। হাজেরা বুঝলেন যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন। স্বামী আমার, একটা কথা মনে রাখবেন যে আল্লাহ আমার পেটের মধ্যে ইসমাইল নবীকে দান করলেন, ওই আল্লাহ মানবহীন, খাবারহীন জায়গার মধ্যে আমার এবং আমার সন্তানের খাবার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরেই ইব্রাহিম নবী সামনের দিকে অগ্রসর হইতেছেন আর বলতেছেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আল্লাহ আমার পরিবার, আমার পরিজনকে এমন জায়গায় রেখে যাচ্ছি, না খাবারের ব্যবস্থা আছে, না কোনো ফসলের ব্যবস্থা আছে। আরেকটা দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিন কুল্লি সামারাত, আল্লাহ এই অধিবাসীকে, যারা এখানে বসবাস করবে, এদেরকে তুমি এমন নিয়ামত দ্বারা ভরপুর করে দিবা। কিয়ামত পর্যন্ত মক্কাবাসীকে আল্লাহ এত এত নিয়ামত দান করেছেন, পুরা ভরে দিলেন। সুবহানাল্লাহ। স্বর্ণের গনি কোথায় পায় কয়দিন পর পর?
গ্যাসের খনি কোথায় পায় কদিন পর পর? ওখানে। হীরার খনি, মণিমুক্তার খনি ওখানে পাইতেছে। তা আল্লাহ তাআলা পুরা মক্কাকে কিয়ামত পর্যন্ত নিয়ামত দ্বারা ভরপুর করে দিলেন। নবী ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পর হাজরার কাছে এক প্যাকেট খেজুর আর এক জগ পানি ছিল। 4-5 দিন যাওয়ার পর খেজুরও শেষ, পানিও শেষ। হাজরা খুব চিন্তায় পেরেশান, আমার এই শিশু বাচ্চা ইসমাইলকে কি খাওয়াবো, কি খাওয়াবো? তো হাজরা একবার মারওয়ায় যায়, আবার সাফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায়, আবার সাফা পাহাড়ে যায়। মোট 7টা চক্কর দিলেন। বলেন কয়টা চক্কর? যারা হজে যান এরাও কিন্তু 7টা চক্কর মারেন। এর মাঝখানে একটা জায়গা আছে, তার নাম হলো সাই। যারা হজ করছেন দেখেন মিলিনি, আমি তো করি নাই। আল্লাহ যদি কবুল করে আমাকে। তো হাজরা একবার মারওয়ায় যায়, আবার সাফায় যায়, মোট 7টা চক্কর দিলেন। এর মাঝখানে একটা জায়গা আছে, তার নাম হলো সাই। ওই জায়গার মধ্যে একটু বেশি দৌড়াইতে হয়। তো হাজরা ওই জায়গার মধ্যে এমন দৌড় দিলেন, হাজরা যখন দৌড় দেন তার এই দৌড়টা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে। হাজরা যখন দৌড় দিলেন, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করবে প্রত্যেক হাজির নিয়মের মধ্যে ওই হাজরা যে 7টা চক্কর দিছে আল্লাহ নিয়ম করে দিলেন। সুবহানাল্লাহ। হাজরা দৌড় দিছে 7টা, তোমরাও দিবা 7টা। হাজরা দৌড় দিছে বেশি, তোমরাও দিবা বেশি। কবুল করলেন। তো হাজরা যখন 7টা চক্কর দিলেন, দেওয়ার পর শিশু ইসমাইল নবী যেখানে বসে আছে তার দিকে তাকাইলেন। তাকায়া দেখে ইসমাইল নবীর পাশে একটা যুবক দাঁড়ায় আছে। ডাক দিয়া কয়, হাজরা কোনো চিন্তা করবি না, কোনো পেরেশানি হবি না রে হাজরা। তাকায়া দেখ তোর শিশু ইসমাইলের পায়ের নিচে জমজম কূপের পানি আল্লাহ ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কত মানুষ খাইতেছে, ফালাইতেছে, গোসল করতেছে, বাংলাদেশে নিয়ে আসে, এরপরেও পানি যেমনটা তেমনই থাকে, যেমন ছিল তেমনই। যারা হজে গেছেন, যারা সৌদি আরবে এখন বর্তমান প্রবাসী আছেন, জীবন কাটাইতেছেন ক্ষণিকের জন্য, তারাও ওখানে দেখতেছেন এত পানি মানুষ খাইতেছে, কমাইতেছে, পান করতেছে, গোসল করতেছে। বাংলাদেশে নিয়ে আসে হাজার হাজার টনে টনে, দৈনিক 300 টন জমজম কূপের পানি সারা দেশের মধ্যে বিলীন হয়। এরপরে পানি যেমনটা তেমন থাকে। আল্লাহ। আব্বা, যুবক ভাইরা, যদি কোনো হাজি হজ করে বাংলাদেশে আসে, কিছু চান আর না চান, বলবেন যে আমাকে একটু পানি দাও, জমজম কূপের পানি একটু পানি দাও। চাইবেন তো ইনশাআল্লাহ? চাইবেন তো ইনশাআল্লাহ? চাইবেন। তো পানি যেমন খায় তেমনই থাকে। যুবক ডাক দিয়া বলে, হাজারা চিন্তা করবি না, পেরেশান হবি না। দেখ দেখ তোর ছেলের পায়ের নিচে আল্লাহ জমজম কূপের পানি ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ওই এলাকা দিয়ে একদল ব্যবসায়ী যাইতেছে। তো ব্যবসায়ী দেখতেছে যাকে যাকে পাখিগুলা, যাকে যাকে একদল পাখি যাইতেছে জানি কোথায়। আপনারা অনেকেই নাম শুনছেন আবাবিল পাখি। আবাবিল কোনো পাখির নাম নয়। আবাবিল শব্দের অর্থ হলো যাকে যাকে।
আবাবিল কোনো পাখির নাম নয়, চ্যালেঞ্জ। আবাবিল কোনো পাখির নাম নয়। আবাবিল শব্দের অর্থ হলো যাকে যাকে। বিভিন্ন ডিকশনারি আছে, অভিধান আছে, খুঁজে বের করবেন। যাকে যাকে। তো পাখিগুলা যাইতেছে, তো ব্যবসায়ীগুলা দেখতেছে যে এই পাখিগুলা কোথায় যাইতেছে। তো দেখতেছে ওই যে জমজম কূপের যে কুয়া, ওই কুয়ার চারপাশে গিয়া ওই পাখিগুলা বসতেছে। তো ব্যবসায়ীগুলা দেখতেছে পানিরও ব্যবস্থা আছে, পাখিগুলা এখানে বসছে, দুইটা মানুষ আছে, একটা হলো ছেলে আর একটা হলো মা। আশেপাশে কোথাও বাড়ি নাই, সমস্যা কি? এখানে দুইটা বাড়ি করলে সমস্যা কি? আল্লাহ তাআলা ইসমাইলের দোয়ার বরকতে, আল্লাহ তাআলা হাজরার বরকতে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন, আল্লাহ তাআলা মানুষেরও ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন মানুষও থাকে, বসবাস হয়ে গেছে, বসবাস হয়ে গেছে দোয়ার বরকতে। আল্লাহু আকবার। বারবার বলতেছি, আমার বয়ানে চলতেছে কাবার ইতিহাস সম্পর্কে। গত শুক্রবারে কাবার ইতিহাস সম্পর্কে প্রথম পর্ব বর্ণনা করা হয়েছে, আজকে হলো দ্বিতীয় পর্ব। তো আল্লাহ তাআলা ইসমাইল আর হাজরার দোয়ার বরকতে আল্লাহ তাআলা খাবারের পানির ব্যবস্থা করে দিলেন, থাকারও ব্যবস্থা করে দিলেন, মানুষও থাকার ব্যবস্থা করে দিলেন আল্লাহ তাআলা। 6 বছর পরেই শিশু ইসমাইল নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় নিয়ে আসেন। মক্কায় নিয়ে আসার পর হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসার মধ্যে মেহমান আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া কোনো খাবার খাইতেন না। ভালো করে আবার মনে রাখেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া এক বেলাও খানা খাইতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যদি কোনো সম্প্রদায়ের ভালো চান, কল্যাণ চান, তো আল্লাহ তাআলা তার বাসার মধ্যে মেহমান পাঠান, মেহমান পাঠান। ওই মেহমান দুনিয়ার কল্যাণমূলক ভালোমূলক খাবার নিয়ে তার বাসার মধ্যে হাজির হয়, আর মেজবানের সমস্ত গুনাহ আল্লাহ মেহমান দ্বারা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মেহমান দেখলে তো আমাদের মনটা খারাপ হয়ে যায়, আছে না নাই? আছে না নাই? মেহমান দেখলে চোখটা গরম হয়ে যায়, চোখের বুড়িগুলো উপরে উঠে যায়, গলার সাউন্ড বেড়ে যায়, বিবিকে মারধর করে, বাচ্চাকে মারধর করে, কথাবার্তা উল্টা পাল্টা বলে। মেহমান কেন বাসায় আসছে? গরুর গোস্ত 800 টাকা কেজি, খাসি 1200 টাকা, চাউল 80 টাকা, এটা খাওয়াইব? আছে না নাই? মেহমান দেখলে মনটা খারাপ হয়ে যায়, আছে না নাই? আমাদের এলাকায় আছে। মেহমান তো মেহমানটা খাবে, আপনারটা খাবে না। মেহমান খাবে, মেহমানের বাস্তব দিলে যা আছে সেটাই। এই জন্য দুস্থ বুজুর্গ মুহতারাম হাজিরিন, মেহমান দেখলে খুশি হওয়া চাই, বেজার হওয়া না চাই। তাহলে মেহমান আসা ভালো না খারাপ? বলেন বলেন, ভালো না খারাপ? আর রাগ করবেন? তার মানে করছেন না, করলেন কি? আর রাগ করবে না ইনশাআল্লাহ। মেহমান খাবে, মেহমানেরটা। আব্বা, কে বা কারে এক কাপ চা খাওয়াইতে পারে? কে বা কারে এক গ্লাস পানি পান করাইতে পারে? কে বা কাকে একটা লুঙ্গি দান করতে পারে?
টাকা থাকলেও হয় না, সম্পদ থাকলেও হয় না, মন থাকতে হয়, মন থাকতে হয়, মন থাকতে হয়। এই জন্য মেহমান দেখলে রাগ করবেন না ইনশাআল্লাহ। রাগ করবেন? রাগ করে বলেছি কি রাগ কেমন লাগে? এটা আমার কথা না, আমার আব্বার কথা না, আল্লাহ আল্লাহ রসুলের কথা। কি বলেন? আমার আব্বার কথা না, আমার মায়ের কথা না, আর আমার লিখিত কোনো কথা না, আল্লাহ আল্লাহ রসুলের কথা। তাহলে মেহমান দেখলে ইনশাআল্লাহ রাগ করব না, রাগ করব না। মেহমান আসা মানে কি? রহমত। কি রহমত? আল্লাহ যেন কবুল করে। তো দেখেন, হঠাৎ করে বাসার মধ্যে মেহমান আসছে। মেহমান আসার পরে ইব্রাহিম নবী বললেন হাজরা, বললেন যে সারা, মেহমান তো আসছে, তো কিছু খাবারের ব্যবস্থা করো। তো সারা খাবারের ব্যবস্থা করলেন। মেহমান খাচ্ছে না, মেহমান ইব্রাহিম নবীর খাচ্ছে না, যে ইব্রাহিম নবী মেহমান ছাড়া খানা খাইতেন না, কিন্তু এই মেহমানগুলো খানা খাচ্ছেন না। ইব্রাহিম নবী খুব পেরেশান, চিন্তা, কি হয়ে গেল? ওই মেহমান বলে, ইব্রাহিম, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হলাম আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা। আমরা আসছি দুইটা কারণে। এক, লূত নবীর যে সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আরেকটা হলো, মেহেরবানি করে কথাগুলো শুনেন, ছেড়ে গেলে পাবেন না। ফেরেশতারা আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকেই। তো ফেরেশতা আসছে দুই কারণেই, লূত নবীর সম্প্রদায়কে ধ্বংস করার জন্য। আরেকটা হলো ইব্রাহিম নবীর যে প্রথম স্ত্রী সারা, তার বয়স হলো 80, 90 বা 92, তার গর্ভের মধ্যে আল্লাহ সন্তান দান করবেন। তার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সারার গর্ভে সন্তান হয় না 80 বছর, 90 বছর, ধরেন না 100 বছর। এই 80 বছর, 90 বছর, 100 বছরের মধ্যে ইব্রাহিম নবী কোন মাজারে গেছেন সন্তান চাওয়ার জন্য? বলেন গেছে? বলেন গেছে? দয়াল বাবা, চলাভাঙ্গা বাবা, ক্যাবলা কাবা, পীর সাহেব, হ্যাঁ, আটরশি, মাঝবান্ডারি, চন্দ্রপুরি, ফরিদপুরি, গেছে? গেছে? কথা কন না কেন? রাগ করছে মনে হয় নাকি? ইব্রাহিম নবীর যে সন্তান হয় নাই 100 বছর ধরে বা 99 বছর ধরে, তিনি তো কোথাও মাজারে যায় নাই। তাহলে আপনারা যান কেন? আল্লাহ সন্তান দিতে পারে না, মাজারওয়ালাই পারে, নাউজুবিল্লাহ। যার এই ঈমান থাকবে, ঈমান বরবাদ, ঈমান নাই, বেঈমান। তো যখন ফেরেশতারা সংবাদ দিল যে ইব্রাহিম, আপনার যে স্ত্রী আছে না বুড়া সারা, তার ঘরের মধ্যে আল্লাহ সন্তান দিবেন ইসহাক নবীকে, এই কথা শোনার পরেই সারা খালি মারতেছে, গালের মধ্যে থাপড় মারতেছে। এই বুড়া বয়সে আল্লাহ আমার সন্তান দিব? এই বুড়া বয়সে আল্লাহ আমাকে সন্তান দিবে? তো নবী ইব্রাহিম বলতেছে যে আল্লাহ সন্তান দিতে পারে, তার কাছে বুড়া কি আর জওয়ান কি আর 1000 বছর কি, দিতে কতক্ষণ, চাইতে কতক্ষণ? তো আল্লাহ তাআলা তার গর্ভের মধ্যে আল্লাহ সন্তান দান করলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাইলে সারার গর্ভের সন্তানের নাম কি? ইসহাক। আর হাজরার গর্ভের সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে বলেন যে কোরবানির গোশত, কোরবানি কোরবানি, এই কোরবানি আইতাছে, এই কোরবানি আইতাছে। আল্লাহু আকবার। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দোস্ত বুজুর্গ, মুহতারাম হাজিরিন, এখানে বুঝার বিষয় হলো যে ইব্রাহিম নবী 100 বছর হয়ে গেছে,
বলে 99 বছর হয়ে গেছে, বলে এরপরেও কোনো মা দ্বারা যায় নাই, কোনো দরবারে যায় নাই, কোনো বাবার কাছে যায় নাই। বলছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। বলেন ছেলে দেওয়ার মালিক কে? বলেন ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলেও দেয় আবার মেয়েও দেয় কে? ছেলেও দেয় না মেয়েও দেয় না কে? আল্লাহ। কোনো মানুষকে আল্লাহ ছেলে দিয়েছে মেয়ে দেয় নাই, আল্লাহ কাকে মেয়েও দিছেন ছেলে দেয় নাই, আবার ছেলেও দিছেন মেয়েও দিছেন। পৃথিবীতে অভাব নাই, আবার আল্লাহ এমনও বানাইছেন ছেলেও দেয় নাই মেয়েও দেয় নাই। বানাইছেন বদ্দা বান্দা মহিলা। এই জন্য যাইবেন না কোনো মাজারে, যাইবেন না কোনো পীরের দরবারে, যাইবেন না কোনো দরবারে, চাইবেন কার কাছে? বলেন চাইবেন কার কাছে? বলেন সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান না দেওয়ার মালিক কে? আল্লাহ। তাই দুনিয়ার কোনো চাইবেন না কোনো দরবারে, কোনো পীরের কাছে, কোনো বন্ডের কাছে, চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ কবুল করেন। কি বুঝছেন? বুঝছেন হলে এটাই মাদারে গিয়ে চাইবেন নাকি? কই চাইবেন? কই চাইবেন? কই চাইবেন? বলেন কই চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। সন্তান চাইবেন আল্লাহর কাছে, কোনো মাদারে না। এটা হলো দান্দা। দান্দা ছাগল দিয়া দা, বরকি দিয়া দা, খাসি দিয়া দা, গরু দিয়া দা, মোষ দিয়া দা, সন্তান তার বাদ দিয়ে পৌঁছায় দেবে। কথা খালি চলে আসে, কথা খালি চলে আসে। যেই বাবা এত কষ্ট করে লালন পালন করলেন, বাজারের মধ্যে সবচেয়ে কম দামি স্যান্ডেল পরে আমার বাবা, ঠিক কিনা? কম দামি জামা, কম দামি কাপড় আমার বাবা পরিধান করে। ওই বাবাকে 40 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, বাবাকে 1 কেজি, মাকে 1 কেজি গরুর গোস্ত খাওয়ায় না। অথচ বাবার দরবারে, পীরের দরবারে বড় বড় মহিষ, গরু, ছাগল দেয়, ঠিক কিনা? বাবা বাবা আগে নাকি মা আগে? ওই পীর আগে না? মা 10 মাস 10 দিন লালন পালন করছে রে ভাই। একটা সাধারণত একটা ইটটা এই পেটের মধ্যে বাইদা 3 দিন রাখবেন। কয়দিন? 3 দিন রাখা খালি খাইবেন আর ঘুমাইবেন। দেখেন পারেননি? দেখুন পারেননি? ওই মা 10 মাস 10 দিন আল্লাহ তাআলা এই পেটের মধ্যে গ্রহণ করলেন। বেঁচে থাকতে ওই মাকে 1 গ্লাস পানি পান করাও নাই, 1 কেজি গরুর গোস্ত খাওয়াই নাই। মনে রাইখ, মায়ের মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পরে গরু খাওয়াইলে কোনো লাভ নাই, ঠিক কিনা? ওদের 10 কেজি মিষ্টি দিয়ে গেলাম, দোয়া করেন, পত্র দোয়া। যে মা কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সন্তানের অবহেলা করার কারণে, ওই তার দোয়া। বৃদ্ধাশ্রমে আসেনি? আসেনি? কত মা, কত বাবা ওখানে পড়ে আছে, কান্না করে। আয় সব কিছু দিয়া দিলাম, পড়াশোনা করাইলাম, ব্যারিস্টার বানাইলাম, চেয়ারম্যান বানাইলাম, সব বানাইলাম। সব বানানোর পরেও আজকে আমি বৃদ্ধাশ্রমে। আছে না নাই? আমি যদি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই, কথাটা লাল কালি দিয়া বা কালো কালি দিয়ে লিখে রাখেন, আমার সন্তানও আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে, ঠিক কিনা? ঠিক কিনা? যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। এই জন্য আব্বা আম্মাকে কোনো কষ্ট দিবেন? মানে দিব, অনেকে দিব মনে হয়। দিবেন? আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। তাহলে কথা সংক্ষেপ করতেছি, সেটা হলো পৃথিবীর সবচেয়ে উত্তম মসজিদ হলো কাবা বাইতুল্লাহ।
হ্যাঁ, তো এই কাবার ইতিহাস চলতেছে, আজকে হলো দ্বিতীয় পর্ব চলছে শেষ পর্যায়ে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীজির প্রথম স্ত্রী, তার নাম হলো সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজরা, প্রথম স্ত্রীর সন্তানের নাম হলো ইসহাক, আর দ্বিতীয় স্ত্রীর সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানেই সমাপ্ত করলাম, আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন,